ওয়েলকাম স্টুডেন্টস, যারা নিট অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য কিছু টিপস নিয়ে আমি আজকে এসেছি তোমাদের সামনে। প্রথমত যেটা তোমাকে বুঝতে হবে সেটা হচ্ছে ফর দিস এক্সাম দুটো ব্যাপার ভেরি ইম্পর্ট্যান্ট। প্রথম হচ্ছে টু মেনটেন দ্য ফোকাস অন দ্য এক্সাম, আর দ্বিতীয়ত হচ্ছে নিজেকে রিল্যাক্সড রাখা। ফোকাসের ব্যাপারটা একটু প্রথমে বলছি আমি, সেটা হচ্ছে তোমাকে এই কিছুদিন ইউ হ্যাভ টু রিমেন উইদিন ইউর স্টাডিজ। যখনই যা করছো, ধরো একটু খাচ্ছ, খেতে খেতে একটু ভাবলে আচ্ছা গ্র্যাভিটেশনের এসকেপ ভেলোসিটি এক্সপ্রেশনটা কি ছিল, এরকম একটু অবসর সময় পাইচারি করছো, একটু ভেবে নিলে আচ্ছা বায়োলজি সেক্সুয়াল রিপ্রোডাকশনের ওই জায়গাটা কি ছিল। এইভাবে তোমাকে সাবজেক্টের যে সাব টপিকগুলো আছে সেগুলোর সঙ্গে অ্যাটাচ থাকতে হবে, তার ডেভিয়েট করে গেলে হবে না। সেকেন্ডলি যেটা আমি বলবো টু রিমেন দ্য ফোকাস, সেটা হচ্ছে ধরো একটা থিওরি, সেটা তুমি হঠাৎ দেখলে যে আমার মনে পড়ছে না, তুমি একটা ট্রাই করো যে তুমি ওটা নিজে আয়নার সামনে দাঁড়িয়ে বা ঘরে একা দাঁড়িয়ে মুখে যেভাবে টিচার পড়ায় সেইভাবে বলতে পারছো কিনা দেখো। এটা যদি করতে পারো তাহলে তুমি দেখবে তোমার থিওরিটিক্যাল ক্ল্যারিফিকেশনটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল, আর কখনো ওটাতে কোনো অসুবিধা হবে না। এবার আমি আসবো দ্বিতীয় যে পয়েন্টটা, অর্থাৎ হাউ টু রিমেন রিল্যাক্সড। এই রিল্যাক্স থাকাটা কিন্তু পরীক্ষার আগে মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যতই পড়েছো, যাই পড়েছো, সেটা ঠিক করে পরীক্ষায় লিখে আসার জন্য যেটা দরকার সেটা হচ্ছে টু রিমেন পিসফুল উইদিন ইউর মাইন্ড। এটার জন্য তুমি কি করবে, এই একদম পরীক্ষা এসে গেছে এখন দোরগোড়ায়, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টেক শর্ট ব্রেকস উইদিন স্টাডিজ। অর্থাৎ একটানা অনেকক্ষণ ধরে পড়বো না, কিছু কিছু সময় 20 মিনিট 25 মিনিট আধ ঘন্টা পড়লাম, একটা ছোট্ট 4-5 মিনিটের ব্রেক। সেই সময় কি করব, যে যেটা ভালোবাসো সেটা করবে, তাহলেই দেখবে সবচেয়ে মনটা রিল্যাক্সড হবে। কেউ একটু গান শুনলে ভালোবাসো, গান শুনলে, কেউ কারোর পছন্দের রিল দেখতে ভালোবাসো, রিল দেখলে, কেউ একটু কোনো বন্ধুর সঙ্গে চ্যাট করে নিলে। কিন্তু সেখানে তোমাকে দেখতে হবে দ্যাট দ্য টাইম টেকেন শুড বি কনস্ট্যান্ট উইদিন 5 to 10 মিনিটস, তার বেশি যেন এই সময়টা না লেগে যায়। আর পরীক্ষার আগের দিনের যে রাতটা, সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেখানে তোমায় কি করতে হবে, সেখানে আগের দিন রাতে একটু হালকা খাবার খাওয়া খুব জরুরি, কারণ আমরা বহু ছাত্রছাত্রী দেখি যে পরীক্ষার হলে গিয়ে অ্যাসিডিক হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে এরকম। এবং একটা ভালো ঘুম, সেটা খুব এসেন্সিয়াল বিফোর দি এক্সাম ডেট। পরীক্ষার হলে গিয়ে, সেন্টারে গিয়ে দেখবে অনেক বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়ে যায়, আমরা অনেকেই তাদের সঙ্গে গল্পে মত্ত হয়ে উঠি। এটা একদম করবে না। এটা করলে কি হবে, এগেন ইউ উইল গেট আউট অফ ইউর ফোকাস। বন্ধুর সঙ্গে যদি দেখা হয়, হাই হ্যালো করবে অবশ্যই, করে বলবে যে পরীক্ষাটা হয়ে যাক, তারপর তোর সঙ্গে গল্প করবে। অ্যান্ড ওই সময়টাতেও ফোকাস থাকার চেষ্টা করবে। অনেকের এরকম হয়, আমাদের বলে তারা এসে যে স্যার পরীক্ষার হলে ঢোকার সময় তো মনে হচ্ছে মাথায় কিছু নেই। এটা সবার হয়, তাই পেপারটা নিয়ে একটু 2-4 মিনিট বসে থাকো চুপ করে, কিচ্ছু করো না, জাস্ট সিট কোয়াইটলি, দেখবে আস্তে আস্তে মাথাটা রিফ্রেশড হচ্ছে এবং সব কিছু মনে এসে যাচ্ছে। লাস্টলি যাওয়ার আগে দুটো কথা বলবো। একটা হচ্ছে যে প্রডিজি এডু ক্লাসেস ইজ গোয়িং টু গিভ ইউ আ ভেরি গুড থিং দিস টাইম। সেটা হচ্ছে পরীক্ষার পরে তোমরা আনসার স্ক্রিপ্টের যে সলিউশনস, তার যে অপশানসগুলো সেগুলো পাবে আমাদের ওয়েবসাইটে। সেখান থেকে তোমরা নিজেদের অ্যাসেস করতে পারো যে আমরা কতটা ঠিক করেছি, কতটা ভুল করেছি। আর সেকেন্ডলি, এই সময়ের মধ্যে যদি তোমাদের কোনো ডাউট তৈরি হয়, প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস। আমাদের কমেন্ট বক্সে জানাও, আমরা চেষ্টা করব অডিওতে ভিডিওতে সেটা তোমাদের কাছে পৌঁছে দেব।